লাস্ট মিনিট সাজেশন সিভিল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের সাবজেক্ট তোমাদের ফার্স্ট যেটা ইলেকটিভ সাবজেক্ট আছে সেই ইলেকটিভ সাবজেক্টের সাজেশন তোমাদের দেবো। এর আগে তোমরা মেন যে তোমাদের পেপার 5টা পেপারের কিন্তু অলরেডি আমরা সাজেশনের ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যারা এখনো দেখোনি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিও। তাহলে আজকের কোড নাম্বার হচ্ছে CEPE 4081। সাবজেক্টের নাম হচ্ছে প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিট। তো প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের লং কোশ্চেনের সাজেশন তোমাদের আজকের ভিডিওর মধ্যে দেব। তো ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে এবারের ফোর্থ সেমিস্টার এক্সামে। প্রত্যেকটা সাবজেক্টের মতো প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের মধ্যেও কিন্তু ইউনিট যেটা আছে 5টা ইউনিট আছে, ঠিক আছে। তাহলে তোমাদের আজকের ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্টের মতো 5টা ইউনিট থেকে কি কি লং কোশ্চেন পড়বে, কি কি শর্ট নোটস পড়বে, কি কি নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে তার নিয়ে কিন্তু ডিসকাস করব। তো চলো তাহলে আজকে সাজেশনটা দেখে নিই। প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের সাজেশন চলে এসছে। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ নোট কিন্তু আমরা রেখেছি, ঠিক আছে। 5টা ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিট যেটা আছে প্রিকাস্ট কংক্রিট এলিমেন্ট, এখানের মধ্যে দেখো 5টা লং কোশ্চেন আমি রেখেছি। কি কি? Define precast concrete, write advantages and disadvantages of precast concrete member, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেসক্রাইব টেস্টিং অফ প্রিকাস্ট কম্পোনেন্ট অ্যাজ পার বিআই স্ট্যান্ডার্ড, ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল প্রিকাস্ট এলিমেন্ট উইথ এক্সাম্পল অ্যান্ড নিড স্কেচেস, ভালো করে পড়ে রাখবে কোশ্চেনটা। ডেসক্রাইব প্রিকাস্ট সিমেন্ট কংক্রিট ব্লকস অ্যান্ড দেয়ার ইউজ ইন ক্যানেল লাইনিং, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে টেস্টিং অফ প্রিকাস্ট কম্পোনেন্ট অ্যাজ পার বিআই স্ট্যান্ডার্ড। তো এখানে প্রথম যে ইউনিট থেকে আমরা 5টা তোমাদের তোমাদের লং কোশ্চেন রেখেছি আর 3টে শর্ট নোটস রেখেছি। পেপার ব্লকস, কার্ভ স্টোনস আর হচ্ছে হলো ব্লক আর সলিড ব্লকের শর্ট নোটস আসতে পারে অথবা ডিফারেন্স আসতে পারে। তো ফার্স্ট ইউনিট থেকে আমরা এই কটাই তোমাদের কোশ্চেন রেখেছি। ফার্স্ট ইউনিটে কিন্তু কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই, কোনো ম্যাথ প্রবলেম কিন্তু ফার্স্ট ইউনিটে নেই। এবার আসছি সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটের টাইটেল হচ্ছে প্রি ফেব্রিকেটেড বিল্ডিং। এখানে আমরা কি রেখেছি দেখো, ডেফিনেশন অ্যান্ড লিমিটেশন অফ প্রি ফেব্রিকেশন সিস্টেম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কার প্রি ফেব্রিকেটেড সিস্টেমের, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ভেরিয়াস প্রিকাস্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ এ প্রি ফেব্রিকেটেড বিল্ডিং, হোয়াট আর দ্য ডিজাইন কনসিডারেশন, এখান থেকেও কিন্তু যে কোনো একটা বা দুটো কোশ্চেনও কিন্তু আসতে পারে। ডেসক্রাইব টাইপস অফ প্রিকাস্ট কম্পোনেন্ট ইন বিল্ডিং। তো এখানে আমরা 3টে কোশ্চেন লং কোশ্চেন রেখেছি সেকেন্ড ইউনিট থেকে। নেক্সট হচ্ছে শর্ট নোটস কি কি দুটো রেখেছি, মডুলার গ্রিড আর হচ্ছে মডুলার কোঅর্ডিনেশন, ভালো করে দেখে রাখবে। তো এখানেও কিন্তু কোনো নিউমেরিক প্রবলেম বা ম্যাথ কিন্তু নেই, সেকেন্ড ইউনিটেও কিন্তু নেই। যে কোশ্চেনগুলো পড়ছি ভালোভাবে, যে থিওরি কোশ্চেনগুলো দিচ্ছি, যে ম্যাথ তোমাদের সাজেশনে দিয়ে দেবো, প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখো। এখান থেকে তোমরা 100% কমন পাবে, এখান থেকে তোমরা 100% এবারের ফোর্থ সেমিস্টারে কমন পাবে, ঠিক আছে। নেক্সট আসছি থার্ড ইউনিট। থার্ড ইউনিট যেটা আছে সে থার্ড ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্রিস্টেস কংক্রিট। সেখানে আমরা 3টে লং কোশ্চেন রাখছি। রাইট প্রিন্সিপাল অফ দ্য প্রিস্টেস কংক্রিট, অ্যাপ্লিকেশন অফ প্রিস্টেস কংক্রিট, ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডেসক্রাইব টাইপস অফ প্রিস্টেসিং স্টিল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা থিওরি কোশ্চেন যেগুলো রাখা আছে ইম্পর্টেন্ট বলেই কিন্তু রাখা আছে এখানে, ভালোভাবে করো 100% কমন পাবে। নেক্সট শর্ট নোটস, টেন্ডার, অ্যানকারেজ আর প্রুফ টেস্ট, এই 3টে আমরা রেখেছি, ঠিক আছে। 3টে আমরা রেখেছি তোমাদের শর্ট নোটস থার্ড ইউনিট থেকে। এখানেও কিন্তু তোমাদের কোনো নিউমেরিক প্রবলেম বা ম্যাথ কিন্তু নেই, নিউমেরিক প্রবলেম বা ম্যাথ নেই, 3টে ইউনিট কিন্তু কভার করে ফেললাম। আচ্ছা এবার বলি, আমার কাছে কিন্তু প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কিন্তু নোট অ্যাভেলেবেল আছে। এছাড়াও কিন্তু যে তোমাদের যে বইটা এন কৃষ্ণারাজু বইটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কারো প্রয়োজন হয় আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট অনলি ₹99, অনলি ₹99 কিন্তু আমরা আজকের প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের যে নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই নোটস কিন্তু তোমাদের দিয়ে দেবো। নেক্সট এবার আমরা যাবো 4 নম্বর ইউনিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর ইউনিট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
নেক্সট হচ্ছে মেথডস অ্যান্ড সিস্টেম অফ প্রিস্টেসিং, ঠিক আছে। এর মধ্যে কি কি লং কোশ্চেন রাখছি দেখো। ডেসক্রাইব মেথড, প্রিস্টেসিং এর মেথড ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রিস্টেসিং সিস্টেম দুটো আছে, ফ্যাসিনেটেড সিস্টেম অ্যান্ড ম্যাগনেল ব্যালটন সিস্টেম। এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পড়বে উইথ নিড স্কেচ ভালোভাবে করে রাখবে। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ লস। আচ্ছা, প্রি টেনশন আর পোস্ট টেনশনের জন্য যে লস, যদি থিওরি কোশ্চেন আসে লসের কিন্তু আসতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন, বা লস থেকে কিন্তু তোমাদের ম্যাথ আছে, ঠিক আছে। এখানে চারটে তাহলে লং কোশ্চেন রাখলাম। কি কি শর্ট নোটস রেখেছি দেখো। প্রি টেনশন সিস্টেম বা পোস্ট টেনশনিং সিস্টেম এর মধ্যে ডিফারেন্স বা শর্ট নোটস হিসেবে আসতে পারে। ইলাস্টিক শর্টেনিং ইম্পর্টেন্ট, ক্রিপ অফ কংক্রিট, আমি তিনটে কিন্তু শর্ট নোটস রেখেছি। এখানে কিন্তু নিউমেরিক প্রবলেম আছে কি কি থেকে, প্রি টেনশন বিম থেকে আছে আর পোস্ট টেনশন বিম থেকে আছে, ঠিক আছে। নিউমেরিক প্রবলেম কি 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 টাইপের পড়বে আমি বলে রাখছি, বলে দিচ্ছি এখানে। তো এই চ্যাপ্টারে কিন্তু নিউমেরিক প্রবলেম আছে। আবারও বলি, প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের জন্য অনলি 99 রুপিস চার্জ করবো। আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যাদের নোটের প্রয়োজন আছে, উইথ কিন্তু তোমাদের এন কৃষ্ণারাজুর যে বইটা সেই বইটার পিডিএফ ও তোমরা পাচ্ছ, ঠিক আছে। নোট কিন্তু অ্যাভেলেবেল আছে অনলি ₹99। আচ্ছা, এবার কি কি টাইপের তাহলে নিউমেরিক প্রবলেম আসতে পারে দেখে নাও। এ বিম অফ সেকশন 150 mm by 300 mm is pre-staged by a force of 250 kilonewton by steel cables located at an eccentricity of 60 mm below the centroidal axis. Determine the total loss, ঠিক আছে। আচ্ছা, এবার বলে রাখি যে টোটাল যে লসের যে প্রবলেম কি কি টাইপের আসতে পারে, এখানে প্রবলেম একটা বলে মেনশন করা আছে, এখানে কিছু কিছু প্রবলেম তোমাদের মেনশন করে দিয়েছি। আচ্ছা, লস কি কি টাইপের হতে পারে, ঠিক আছে। যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে, আমার যা স্টুডেন্ট আছো লসের যে পিডিএফটা দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে কিন্তু অঙ্কগুলো ভালো করে দেখে নিও। যে লস হয় প্রি টেনশন আর পোস্ট টেনশন বিমের জন্য সেগুলো আমি এখানে মেনশন করছি দেখো। ফার্স্ট হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন, তারপরে ক্রিপ অফ কংক্রিট একটা লস। 3 নম্বর কি টাইপ, 3 নম্বর টাইপ হচ্ছে শ্রিঙ্কেজ অফ কংক্রিট, 3 নম্বর হচ্ছে শ্রিঙ্কেজ অফ কংক্রিট। 4 নম্বর যেটা হয় রিল্যাক্সেশন অফ স্ট্রেস। 5 নম্বর হচ্ছে ফ্রিকশন লস, লাস্ট হয় অ্যানকারেজ স্লিপ। এই তোমাদের লস গুলো থেকে তোমাদের প্রবলেম আসতে পারে। আচ্ছা, এখানে দেখো যদি টোটালটা এই 6টা যদি একসাথে তোমাদের বলে দেয়, ঠিক আছে, দুটো টাইপের ম্যাথ হতে পারে। এখানে দেখো, এখানে বলেছে একটা ম্যাথ দিয়েছে, তার মধ্যে বলছে তার বিম ইজ প্রি টেনশনের জন্য আর পোস্ট টেনশনের জন্য যে লস হয়, যদি এই টাইপের ম্যাথ পড়ে টোটাল ম্যাথটা কিন্তু 8 মার্কসের একটা ম্যাথ করতে পারে। আর এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে যদি বলো যে ক্রিপ অফ কংক্রিট লসটা ডিটারমাইন করো বা ইলাস্টিক ডিফরমেশন ডিটারমাইন করো, ঠিক আছে, বা এখানে বলছে রিল্যাক্সেশন অফ স্ট্রেস বা লস অফ ফ্রিকশন ডিটারমাইন লস অফ ফ্রিকশন, যদি একটা বা দুটো টাইপ করে দেয় তাহলে কিন্তু তোমাদের 4 মার্কস থাকবে, আর 4 মার্কস কোনো থিওরি বা 4 মার্কসের অন্য ম্যাথ থাকতে পারে, লসে আর একটা ম্যাথ, ঠিক আছে। যদি একটা এই টাইপের ম্যাথ দেয়, এটা কিন্তু তোমরা এন কৃষ্ণারাজুর বইয়ে পেয়ে যাচ্ছ। আমি যে পিডিএফ গুলো দিয়েছি সেই পিডিএফ এর মধ্যেই লসের যে পিডিএফ দেওয়া আছে তার মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। লসেস অফ প্রিস্টেজ তার মধ্যে কিন্তু টোটালটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কিন্তু আমার কাছে নোট এখানে তৈরি করা আছে। ইউনিট 1, নেক্সট ইউনিট 2, ঠিক আছে, নেক্সট আছে ইউনিট 2, ইউনিট 3 আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করা আছে। তারপরে লসের প্রবলেম আছে। তারপরে এখানে তোমাদের এন কৃষ্ণরাজুর যে বইটা সেখানে দুটো বই আছে, একটা হচ্ছে 4th এডিশনের বই আছে আর একটা এন কৃষ্ণরাজুর 6th এডিশনের কিন্তু বই, যেটা কারেন্ট এডিশন যেটা চলছে, সেই দুটো বই কিন্তু তোমরা পাবে। আজকের যাদের প্রয়োজন আছে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তোমাদের প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের জন্য আমি 99 রুপিস চার্জ করব, ঠিক আছে। আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। তাহলে এখান থেকে তোমাদের কি টাইপের ম্যাথ আসবে বুঝতে পারলে। লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 বা ইউনিট 5 আছে। ইউনিট 5 থেকে কি কি আসবে দেখে নাও। অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন অফ প্রিস্টেস রেক্টাঙ্গুলার বিম সেকশন, ঠিক আছে। এখান থেকে আমি তিনটে তোমাদের লং কোশ্চেন রাখছি। হোয়াট আর দ্য অ্যাজাম্পশন ইন অ্যানালিসিস অফ প্রিস্টেস কংক্রিট বিম। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম ইন প্রিস্টেস বিম অ্যাট দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেজ বিফোর অ্যান্ড আফটার দ্য প্রিস্টেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য সিম্পল স্টেপস ইনভলভ দ্য ডিজাইন। আচ্ছা, ডিজাইন কিভাবে করবে রেক্টাঙ্গুলার বিমের জন্য প্রিস্টেস কংক্রিট বিম
তার অনলি স্টেপগুলো, ঠিক আছে, থিওরি কোশ্চেনের জন্য আমি রেখে দিয়েছি। এবার এখানে কোনো শর্ট নোটস রাখিনি, এখানে নিউমেরিক প্রবলেম আছে। আচ্ছা, একদম শেষে কিন্তু তোমাদের প্রত্যেক সাবজেক্টের মতো যেমন কম্প্যাক্ট সাজেশন দিই, এখানেও কিন্তু দেবো প্রিকাশন প্রিস্টেজ কংক্রিটের জন্য। আচ্ছা, নিউমেরিক প্রবলেম কি আছে দেখো, ম্যাক্সিমাম স্ট্রেসেস অ্যাট মিড স্প্যান উইথ লিনিয়ার কেবল প্রোফাইল। এই চ্যাপ্টারটা তোমরা এন কৃষ্ণাজুর বইয়ে পাবে। স্ট্রেস যে স্ট্রেস অ্যানালিসিস বা এখানে চ্যাপ্টারটা অ্যানালিসিস অফ প্রিস্টেজ বা ডিজাইন অফ প্রিস্টেজ বলে কিন্তু থাকবে, ঠিক আছে। দেখে নিও অঙ্কগুলো কিরকম টাইপের আসতে পারে। এই টাইপের রেক্টাঙ্গুলার কংক্রিট বিম 400 mm by 800 mm is pre-staged by a force, ঠিক আছে, at a constant eccentricity 250 mm. The beam supports a factor UDL of 25 kN per meter including the self weight. The effective span of the beam is 8 meter. Determine the location of the pressure line at the mid span, quarter span and support section of the beam, ঠিক আছে। এই টাইপের ম্যাথ গুলো হয়, আমি কিন্তু এখানে মেনশন করে রেখেছি। এইগুলো তোমরা এন কৃষ্ণাজুর বইয়ে কিন্তু পেয়ে যাবে। আমি যদি দেখাই তোমাদের এই 5 নম্বর ইউনিটের যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে পড়বে, 5 নম্বর ইউনিট থেকে আমি বলে দিচ্ছি। 4th এডিশনের যে চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রিস্টেজ অ্যান্ড বেন্ডিং স্ট্রেস। এর মধ্যে কিন্তু ওই টাইপের ম্যাথগুলো মানে ইউনিট 5 এর যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এবার একদম লাস্টে চলে এসেছি আমি, এবার তোমাদের ফাইনাল সাজেশন যেটা আছে সেটা দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো এর জন্য তোমাদের ফার্স্ট ইউনিট থেকে কি করছো, ফার্স্ট ইউনিটের থিওরি থাকবে, অনলি থিওরি, এখানে কিন্তু ম্যাথ থাকবে না, ঠিক আছে, থিওরি থাকবে শুধু, ম্যাথ কিন্তু এখানে থাকছে না। আচ্ছা, 2 নম্বর ইউনিট, ঠিক আছে, 2 নম্বর ইউনিট কিন্তু করছো, 2 নম্বর ইউনিটের থিওরি থাকছে, এখানেও কিন্তু ম্যাথ থাকবে না। নেক্সট আসছে 3 নম্বর ইউনিটে কি আসছে, 3 নম্বর ইউনিটের থিওরি থাকছে, এখানেও কিন্তু আগের মতোই সেম, কোনো ম্যাথ কিন্তু বা নিউমেরিক প্রবলেম কিন্তু 3 নম্বর ইউনিটে থাকছে না। এবার আসছি 4 নম্বর ইউনিটে, 4 নম্বর ইউনিটে থিওরি কোশ্চেন থাকছে, তার সাথে কিন্তু ম্যাথ বা নিউমেরিক প্রবলেম থাকবে, সেটা হচ্ছে কার, ম্যাথ থাকবে লসের থাকতে পারে, লসের মধ্যে যে ম্যাথ থাকবে সেটা হচ্ছে প্রি টেনশন, ঠিক আছে, প্রি টেনশনের জন্য যে ম্যাথ সেটা থাকতে পারে, আর পোস্ট টেনশনের যে ম্যাথ সেটা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখানে 4 নম্বর ইউনিট দুটোই আসছে, 5 নম্বর ইউনিটে কিন্তু থিওরি আর ম্যাথ, এখানেও কিন্তু ম্যাথ থাকবে। এখানে 5 নম্বর ইউনিট থেকে যে ম্যাথ পাবে সেটা হচ্ছে স্ট্রেসের ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি তোমাদের, এখানে প্রত্যেকটা ইউনিট কিন্তু থিওরি যে কোশ্চেন গুলো আছে, থিওরি কোশ্চেন দেখবে 3 থেকে 4টে মতো দেয়া আছে, বেশি দেয়া নেই কিন্তু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা টোটাল থিওরি কোশ্চেন যেগুলো আছে সেগুলো ভালো করে করো, ঠিক আছে। টোটাল 5টা চ্যাপ্টারের 5টা ইউনিটের থিওরি কোশ্চেন করো, 100% কমন পাবে। এখানে দেখো তোমরা যদি না করতে পারো, লসটা কিন্তু অ্যাটেন্ড করো, লসের ম্যাথগুলো কিন্তু করবে, যে টাইপের ম্যাথ বললাম এখান থেকেও তোমরা কিন্তু 100% কমন পাবে। যদি তোমরা স্টেজটা স্কিপ করতে চাও করতে পারো, তোমাদের টোটাল যে 5টা ব্রড কোশ্চেন 8 মার্কসের করতে হয়, ঠিক আছে, তার মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। যদি স্ট্রেসের যে প্রবলেমটা যদি না করতে চাও, এটা একটা থাকবে, একটা প্রবলেম আছে, এটা না করতে পারো, বাকি থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। থিওরি কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই করো, দেখবে 100% কমন পাবে, আবারও বলছি 100% কমন পাবে থিওরি কোশ্চেন গুলো। এক্সাম দেওয়ার পর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর লস গুলোও কিন্তু, লসের যে প্রবলেম গুলো বলে দিলাম, প্রি টেনশন থেকে আসতে পারে, পোস্ট টেনশন বা একসাথে কম্বাইন থাকলে তাহলে 8 মার্কসের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখান থেকেও যে টাইপ গুলো বললাম 100% তোমরা কমন পাবে। তাই টোটাল আজকে প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেজ কংক্রিট যাদের আছে তোমাদের ইলেকটিভ সাবজেক্ট, তাদের জন্য আমি বলে দিলাম, ভালো করে তাহলে প্রিপারেশন নাও, তোমাদের এবারে 4th সেমিস্টারে রেজাল্ট খুব ভালো হবে। আমার সাজেশনগুলো ফলো করো, প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা ম্যাক্সিমাম থেকে 100% তোমরা কমন পাবে। তো এই বলে আমি শেষ করছি। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।